সম্মানিত ভিউয়ার্স, আজ আমরা আপনাদেরকে দেখাবো যে গোড়ার যে ড্রেনেজ লাইনগুলো, এই যে গোড়ার দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, যে ড্রেনেজ লাইনটা হবে সেই ড্রেনেজ লাইনের কাজ আজ চলছে। তো মূলত আমাদের এই গোড়ার কাজটা শেষ পর্যায়ে, একেবারে শেষ পর্যায়ে, শুধু ড্রেনেজ লাইনটা এবং ছোটোখাটো কিছু কাজ বাদ রয়েছে। তো এই কাজটার চতুর্থ পর্ব নিয়ে আজ আপনাদের সামনে হাজির হলাম। তো সম্মানিত ভিউয়ার্স, এর থেকে আরও বেটার এবং নতুন কোনো আইডিয়া থাকলে অবশ্যই আমাদের জানাবেন, যেহেতু সেম আর একটা কাজ আমাদের পেন্ডিং আছে, এটা শেষ হলে ওটাই শুরু করব। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চারির জন্য একটি করে পানির ব্যবস্থা করা হয়েছে। আর এই পানিটাই বের করার জন্য একটি ড্রেনেজ সিস্টেম করা হয়েছে। তো ড্রেনেজ সিস্টেমটা দুটো উপায়ে আমরা করতে চেয়েছিলাম, কিন্তু লাস্টে আপনার আলোচনা সাপেক্ষে আমরা দেখতে পাচ্ছিলেন যে আমরা একটি 1.5 ইঞ্চি পাইপের মাথায় একটি 1.5 ইঞ্চি সকেট দিয়ে এবং একটি 1.5 ইঞ্চি প্লাগ দিয়ে আমরা কাজটা অবশেষে করেছি। তো সম্মানিত ভিউয়ার্স, এই যে চারিগুলো আছে, এই চারিগুলা আপনার লম্বাতে আছে 41 ইঞ্চি এবং প্রস্থতে আছে হচ্ছে আপনার 31 ইঞ্চি। আর ঢালাইয়ের আগ মুহূর্তে আমাদের সম্পূর্ণ কাজই প্রায় শেষ, শুধু ড্রেনেজ লাইনটা এবং ছোটোখাটো কিছু কাজ বাদ রয়ে গেছে। তো এই কাজটা আরও সুন্দরভাবে কিভাবে করা সম্ভব সেটা অবশ্যই আপনারা আমাদের জানাবেন। আর এটা হচ্ছে একটা লম্বার উপরে একটা চারি, দেখতে পাচ্ছেন এই যে এটা লম্বার উপরে এমনই থাকবে। তো এই চারিটা দেওয়ার কারণ হচ্ছে এই সাইডটাতে আপনার বাছুরগুলো থাকবে, গরুর বাছুরগুলো, মাঝখানে যে পার্টিশনটা আছে দুই পাশে দুইটা এইরকম চারি আছে, এবং এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গরুকে গোসল করানোর জন্য কিছু পয়েন্ট এখানে রাখা হয়েছে এবং কিছু পয়েন্ট প্লাগ মেরে রাখা হয়েছে, পরবর্তীতে প্রয়োজন বোধে ব্যবহার করবে। আর এই যে এই লাইনগুলো দেখতে পাচ্ছেন, এটা এই মোটর থেকে পুরো লাইনটা কন্ট্রোল করা যাবে। এই যে এই মোটর থেকেই এটা চলবে, প্রত্যেকটা চারির পানি এবং গোসলের পানিটা এই মোটর থেকে চলবে। তো আমরা কাজটা করার জন্য, যেহেতু এটা মোটর দিয়ে চলবে, তো মোটরের ডেলিভারি ছিল 1.5 ইঞ্চি, আমরা নিচের পুরো পাইপটাই 1.5 ইঞ্চি ব্যবহার করছি এবং উপরে ডেলিভারি 1 দিয়েছি। তো সেই ক্ষেত্রে মোটরের উপরে প্রেশার পড়বে বিধায় অবশ্যই দুইটা লাইন সবসময় চালু রাখতে হবে। আর 1 ইঞ্চি দিয়ে চালালে আপনার মোটরের উপরে একটু প্রেশার পড়বে, সেক্ষেত্রে মোটরে একটু সমস্যা দেখা দিতে পারে। তো আমরা ঢালাইয়ের আগে দেখতে পাচ্ছেন রড বাঁধা হয়ে গেছে এবং পলিথিনের উপরে রডগুলো বাঁধা হয়ে গেছে। আমাদের কাজও প্রায় শেষের দিকে, শুধু আপনার চারিগুলার কাজ, ড্রেনেজ লাইন কাজটা করলে ইনশাল্লাহ সব কাজ শেষ। তো সম্মানিত ভিউয়ার্স, এই কাজটায় আর একটু নতুন আধুনিক কিভাবে করা যায় অবশ্যই আপনারা মার্জিত কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের 1.5 ইঞ্চির যে ড্রেনেজ সিস্টেমটা সেটা তো দেখলেনই। আর এই দুইটা লাইন হচ্ছে গোড়ার চারির লাইন, অর্থাৎ কখনো যদি আয়রন পড়ে, কখনো জাম হয়ে যায়, তো ইজিলি এখান থেকে আপনি ওয়াশ করতে পারবেন। তো এই দেখেন, এইভাবে আমরা মূলত এটা জাম করেছি সিমেন্ট বালু দিয়ে ভিতরে এবং বাইরে। আর ভিতরে যেহেতু চারি হবে, ঢালাই হবে, এই জন্য আমরা ভিতরে 4 ইঞ্চির মতো বেশি রেখেছি। তো সম্মানিত ভিউয়ার্স, এটা আমাদের নতুন একটা চ্যানেল, তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক